গুড মর্নিং প্রিয় ছাত্রছাত্রী। আমি আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম। যেটা হচ্ছে ক্লাস 12 সেমেস্টার 4 এর আম সিলেবাসে কি থাকবে, কেমন ধরনের কোয়েশ্চেন আসবে, কত নাম্বারের কোয়েশ্চেন আসবে, কত নাম্বারের পরীক্ষা সেগুলো নিয়ে আলোচনা করব। তো দেখে নেওয়া যাক ক্লাস 12 সেমেস্টার 4 টোটাল থিওরি মার্কস হচ্ছে 40। প্রোজে তাহলে কি থাকছে? প্রোজে দুটো থাকছে, অ্যালাইস ইন ওয়ান্ডারল্যান্ড, ডাউন দ্য র্যাবিট হোল বাই লেউইস ক্যারল। আরেকটা দ্বিতীয় নম্বর থাকছে থ্রি কোয়েশ্চেন্স বাই লিও টলস্টয়। এই দুটো টপিক থাকছে প্রোজে। এবং এখান থেকে কোশ্চেন কেমন হবে, 2 নাম্বারের শর্ট কোশ্চেন থাকবে, টোটাল 4টে থাকবে, যেখান থেকে দুটো করতে হবে, এটা হচ্ছে 4 মার্কস। বুঝতে পারা গেল? এনি 2 আউট অফ 4 কোয়েশ্চেন্স অফ 2 মার্কস। তাহলে 4টে কোশ্চেন থাকবে, যেখান থেকে দুটো করতে হবে। প্রত্যেকটা কোশ্চেনের মান হচ্ছে 2 করে, সুতরাং 4 মার্কস। আর একটা লং কোশ্চেন আসবে, ডেসক্রিপটিভ টাইপ অফ কোশ্চেন, সেটা হচ্ছে 6 মার্কের। তাহলে টোটাল প্রোজ থেকে হচ্ছে 10 নাম্বার। ওকে, এবার ভার্স, ইউনিট টু ভার্স। ভার্সে 3টে কবিতা থাকছে, হক রোস্টিং বাই টেড হিউজেস, দ্য টাইম অফ ইয়ার, সনেট 73 বাই উইলিয়াম শেক্সপিয়ার, দ্য গ্রিন হাউস এফেক্ট বাই কার্ল ডেনিস। এই 3টে পোয়েম থাকছে, 3টে ভার্স। এটাও প্রোজের মতো সেম কোশ্চেনের টাইপ। প্রথম থাকছে শর্ট আনসার টাইপ কোশ্চেন, যেটা হচ্ছে প্রত্যেকটা কোশ্চেনের মান 2 মার্ক করে। সেম 4টা কোশ্চেন থাকবে, দুটো করতে হবে। প্রত্যেকটা কোশ্চেন মার্ক 2, সুতরাং দুটো কোশ্চেনের জন্য 4 মার্কস থাকছে। ঠিক আছে, এবার ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন্স 6 মার্ক, একটা করতে হবে। যেখানে তোমার 3টে কোশ্চেন থাকবে, সেখান থেকে যেকোনো একটা করতে হবে, 6 মার্ক, টোটাল 10। তাহলে প্রোজ 10, ভার্স 10, টোটাল হয়ে গেল 20 মার্কস। ওকে, এবার সে ড্রামা। তো ড্রামার ক্ষেত্রে কি আছে? ড্রামা থাকছে তোমার, ড্রামার টপিকে থাকছে রাইডার্স টু দ্য সি, যেটা সেমিস্টার 1-এ পড়া হয়েছে, সরি সেমিস্টার 3-তে পড়া হয়েছে। সেমিস্টার 3-তে এমসিকিউ টাইপ কোশ্চেন আসছে সেমিস্টার 3-তে। সেমিস্টার 4-এ সেই একই নাটক, একই ড্রামা থাকছে, রাইডার্স টু দ্য সি। ঠিক আছে, কিন্তু এবার হবে ডেসক্রিপটিভ। ডেসক্রিপটিভ টাইপ অফ কোশ্চেনে একটা কোশ্চেন করতে হবে, যার মান হচ্ছে 5। তো এখান থেকে থাকছে 5 মার্ক, ড্রামা থেকে 5 মার্ক। তো কোশ্চেন টাইপটা কেমন হচ্ছে, তোমার 2 কোশ্চেন্স থাকবে, দুটো কোশ্চেন, যার মধ্যে একটা কোশ্চেন করতে হবে, টোটাল মার্ক হচ্ছে 5। তাহলে টোটাল হয়ে গেল 25। এবার সেমিস্টার 3-তে টেক্সচুয়াল গ্রামার এসেছিল, কিন্তু এখানে নন টেক্সচুয়াল গ্রামার থাকবে। নন টেক্সচুয়াল গ্রামারে কি থাকছে টপিকগুলো, সিনথেসিস অ্যান্ড স্প্লিটিং অফ সেন্টেন্সেস, চেঞ্জ অফ ন্যারেশন, কারেকশন অফ এরর্স, হ্যাঁ, এগুলো থাকছে। এবার টোটাল মার্ক হচ্ছে গ্রামার থেকে 5। 2 নাম্বার হচ্ছে ট্রান্সফরমার সেন্টেন্স, আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে 3 নাম্বার, টোটাল 5। তাহলে প্রোজ ছিল 10, ভার্স হলো 10, আর ড্রামা 5, 25, আর গ্রামার হচ্ছে 5, 30 মার্ক। এবার তারপরে থাকছে কি, তারপরে থাকছে রাইটিং স্কিল। রাইটিং স্কিলে কি লিখতে আসবে, এসে রাইটিং, আর একটা হচ্ছে প্রেসি রাইটিং। ঠিক আছে, এবার এসে রাইটিং আর প্রেসি রাইটিং যে কোনো একটা করতে হবে, 1 আউট অফ 2 কোয়েশ্চেন টু বি অ্যাটেম্পটেড। হয় তুমি এসে করতে পারো বা প্রেসিস করতে পারো। তাহলে টোটাল মার্ক হচ্ছে এখানে 10 রাইটিং, তাহলে টোটাল হয়ে গেল 40 মার্কস। এবার দেখে নেওয়া যাক প্রজেক্টের ব্যাপারটা কি। প্রজেক্টের জন্য 20 মার্কস থাকছে। এই 20 মার্কস সব শেষে হিসেব হবে, মানে সেমিস্টার 1 সেমিস্টার 2 দুটো জুড়ে হবে। ঠিক আছে, ফরম্যাট কি, ইংলিশের ক্ষেত্রে ফরম্যাট হচ্ছে লিসনিং অ্যান্ড স্পিকিং অ্যাক্টিভিটি 5+5,
10, মানে লিসেনিং এর জন্য 5 নাম্বার, স্পিকিং এর জন্য 5 নাম্বার, টোটাল 10 নাম্বার। রাইটিং অ্যাক্টিভিটি থাকছে প্রজেক্ট, যেটা হচ্ছে 10 মার্ক, টোটাল 20। তো কি কি ইনস্ট্রাকশন আছে সে দেখে নেওয়া যাক। Subject teachers will engage students in activities which would assess their listening and speaking skill comprehensively. তাহলে সাবজেক্ট টিচার স্টুডেন্টসদের কি করবে না, লিসনিং আর স্পিকিং অ্যাক্টিভিটিতে এনগেজ করবে, তাদেরকে নিয়োজিত করবে। সেখান থেকে তারা যে এক্সপেরিয়েন্স করবে সেটা উপরে থাকছে 5 10 নাম্বার। রাইটিং এর জন্য কি, ফর রাইটিং অ্যাক্টিভিটি কনসার্ট টিচার উইল সিলেক্ট আ রিলেভেন্ট টপিক ফ্রম এনি অফ দ্য ফলোইং। মানে এই যে 4টা টপিক আছে, 4টার মধ্যে যে কোনো একটা টপিকের উপরে লিখতে দেবে, যার জন্য হচ্ছে 10 নাম্বার। সেটা হচ্ছে ক্লাস টিচার চুজ করবেন। হেলথ অ্যান্ড ফিটনেস, ফিল্ম অ্যান্ড ড্রামা, টেকনোলজি অ্যান্ড ইনোভেশন, লোকাল ফেস্টিভ্যালস অ্যান্ড ট্র্যাডিশনস, এই 4টার উপরে যে কোনো একটা করতে দেবে। আর কি হচ্ছে না, প্রজেক্ট টিউটোরিয়াল মে বি ডান থ্রু আউট বোথ দ্য সেমিস্টার, হাউএভার দ্য স্টুডেন্ট উইল বি ইভালুয়েটেড অ্যাট দ্য এন্ড অফ দ্য সেমিস্টার 4। তার মানে হচ্ছে এই যে টোটাল প্রজেক্টের যে ব্যাপারটা দুটো সেমিস্টার জুড়েই চলতে থাকবে, 3 and 4, এবং সব শেষে এভালুয়েশন হবে, মানে মূল্যায়ন হবে এবং তার মার্কস দেওয়া হবে, সেটা হচ্ছে 20। ওকে, তাহলে তোমার থার্ড সেমিস্টার 40, ফোর্থ সেমিস্টার 40, টোটাল হচ্ছে 80, এবং প্রজেক্ট হচ্ছে 20, টোটাল 100 মার্কের উপরে তোমরা পার্সেন্টেজ পাবে ইংলিশ সাবজেক্ট। ঠিক আছে, তো আশা করি তোমাদের এই সিলেবাসটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। এর তাহলে তোমাদের বলবো তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তাতে কি হবে না, পরবর্তী যে ভিডিওগুলো আসবে এর পরবর্তীকালে তোমার যে টপিকগুলো বললাম এই টপিকের ওপরে ক্লাস আলোচনা করা থাকবে, সেগুলো তোমরা দেখতে পাবে। তার জন্য সাবস্ক্রাইব করে রাখো, এমনকি পরবর্তীকালে কোয়েশ্চেন অ্যান্সারও দেওয়া হবে। ঠিক আছে, তো আপাতত আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ, বাই বাই।